রিয়াজ কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ পার্পেল ক্যাবেজের আর একটা রান্না করে দেখাবো তোমাদেরকে। আজ রান্না করব পার্পেল ক্যাবেজের দম। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে নিয়েছি পার্পেল ক্যাবেজ, পেঁয়াজ, একটা টমেটো আর দুটো আলু। এখানে আছে আদা, জিরে আর লঙ্কা একসঙ্গে বাটা, হলুদ, চিনি আর লবণ। আর ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা। কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবার মশলাটা একটু ভেজে নিয়ে দেব পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। তারপর আলুগুলো দিয়ে দেব। পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম, দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ডুবো ডুবো করে কেটে রেখেছি। এখানে দুটো আলু আছে মাঝারি সাইজের। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দেব বাঁধাকপিগুলো এবার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভেজে নেব একটু। বাঁধাকপিটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, আর দিলাম আদা, লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেবো সামান্য জল। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে জল দেব। জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। কপিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার জল দিয়ে, এটা যেহেতু একটু থকথকে মতন হবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম। আবার ঢেকে দেব। তরকারিটা হয়ে গিয়েছে। এবার চিনি দেব আর দেব গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বাড়িতে রান্না করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।